গুড মর্নিং সবাইকে। দেখো কালকে এত রাত্রিতে এসে ওই দেখো মনেই নেই যে আমি কাপড় ভিজিয়ে রেখেছিস না। দেখো সকাল সকাল কী করে ফেললাম, ভালো ওড়নাটাকে ছেড়ে ফেললাম, দরজাতে লেগে গিয়েছে দেখিনি, লক করে টান মেরেছে আর লকের ভিতরে যে ওড়নাটা আটকে গেছে সেটা লক্ষ্যই করিনি। কপাল কপাল লক খুলি, কারণ তোমার হচ্ছে রাত্রিতে আজকে ঝড় হয়েছে। ঝড় বলতে ভালো ঝড় হয়েছে, বৃষ্টিও অনেকটা হয়েছে, তাই এখন একটু রোদ উঠেছে। একটু ছাদে গিয়ে দেখি আমার নতুন প্রাণীদের খবর কি। ও ওয়াও, আমার বাড়িতে আজকে প্রথম ফুল ফুটলো। এই দেখো, লাগানোর পর আজকে প্রথম ফুল। দেবতার পায়ে আজকে আমার ঘরে প্রথম ফুল যাবে। যাই হোক, ভালো লাগছে দেখে। এই এতদিন ফুল ছাড়াই পুজো দিতে হয়েছে, যেদিন কিনে আনা হয়েছে সেদিন আদারওয়াইজ শুধু তুলসী পাতা দিই। দেখো ফুল ফুটছে, মনটা একটু ফুরফুরে হয়ে গেল। হাজার খারাপের মধ্যেও অন্তত একটা জিনিস ভালো। চলো উপরে গিয়ে দেখি। এই দেখো চলে আসলাম আমার ছাদে। এই হচ্ছে, তোমরাই বুঝতে পারছো কিনা জানি না, দেখো। আর হচ্ছে এই যে লঙ্কা চারা, বেগুনের চারা, মাটি মাটি হয়ে গেছে গো একদম। এত বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ ছাদে জল জমে একদম একাকার হয়ে আছে। পুঁই দেখেছো, এইটুকু গাছ আমি কি কি লাগিয়েছি, পুঁই, দোপাটি, লঙ্কা, নয়নতারা, সূর্যমুখী। এই দেখো, বুঝতে পারছো কিনা জানি না, দেখছো করে চড়ে আসছে। এটাতে বড় আসছে, তারাও দেখাচ্ছি। এই যদি মাটিতে লাগানো হতো তাহলে অনেকটা বড় হতো গাছ, কিন্তু যেহেতু লাগানো হয়েছে তোমার টবে, সেই জন্য গাছগুলো তেমন পুষ্টিকর হয়নি। আচ্ছা, এই গাছটাতেও ফুল এসেছিল হয়তো কালকে, কিন্তু কালকে তো আসার টাইমই পাইনি, সেই জন্য দেখতেও পারিনি। বেগুনের চারাও লাগানো হয়েছে অনেক, অপরাজিতা ফুলও আছে, দোপাটি ফুলও আছে। আর এইদিকে দেখো হচ্ছে কুমড়ো শাক। অ্যাকচুয়ালি কুমড়ো শাকটাই খাওয়ার জন্য আমাদের লাগানো হয়েছে। আর এখানে দেখো বেগুনের চারাও আছে, ভেতরেও বেগুনের চারা, লঙ্কা চারা আছে, দেখা যাচ্ছে না। যাই হোক, কাপড়গুলো রাত্রিতে স্নান করে রেখে দিয়েছিলাম, ধুয়ে মেলা হয়নি, তাই ভাবলাম এখন যখন ছাদে আসবো, ছাদে আসতে ইচ্ছে করে না, এই টুকুর টুকুর করে কষ্ট করে কাজ বাদ দিয়ে। সেই জন্য ভাবলাম ছাদে যখন দেখতে আসবো তখন কাপড়গুলো নিয়ে যায়, সেই জন্য তখন কাপড়গুলোও নিয়ে আসলাম। হয়ে গেল। আমগুলোতে এত আম ধরেছিল, কিন্তু ঝড় বৃষ্টিতে অবস্থা এখন খুব একটা ভালো নয়, অনেক পড়েই গিয়েছে, এখন পাকতে শুরু করবে। দেখো এই যে দুদিন ধরে ঝড় হচ্ছে, এই গাছটাতে কম, কিন্তু ওই দিকে দূরের গাছটাতে একটু ভালো আছে, বেশি আম নেই। যে পরিমাণ এসেছিল সে পরিমাণে নেই। ওহো, ভুলেই তো গেছি, আমার একটা শখের লেবু গাছও লাগানো হয়েছে, আমার নয়, পেঁচা বাবুর। গিয়ে দেখছিস তার অবস্থা কেমন। কালকে একদমই দুদিন ধরে ছাদে আসার টাইমই পাইনি, কারণ দেখতে পাচ্ছি দুদিন ধরে বৃষ্টি যখন হচ্ছে, তখন আর জল দেওয়ার জন্য যাবো কি, এমনিতেই টাইম না পেলেও রাত যতই হোক রাতে একবার এসে জল দিয়ে যাই, কিন্তু দুদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য আর আসাও হচ্ছে না। ওই দেখো আমার লেবু গাছ, দেখতে পাচ্ছ, কাগজি লেবু। আর হচ্ছে লেবু গাছ আর দুটো লঙ্কা গাছ আছে, জানি না বুঝতে পারছো কিনা, দাঁড়াও 1 মিনিট। আর ওই হচ্ছে লঙ্কা দুটো, আকাশমণি লঙ্কা বলে। এখানে হচ্ছে খুবই খারাপ, যে খুবই মানে এই মাটিটা শুধু আমার মনে হয় আম হওয়ার জন্যই ঠিকঠাক, কারণ মালদাতে আম হয় ভালো, তো আর যে কোনো জিনিসই খুব একটা ভালো নয়, কিন্তু মাটিটা দেখতে পেলে এত খড়খড়ে। আমার মাটিতে জৈব সার মেশাতে হবে, গোবর মেশাতে হবে, সবজির খোসা মেশাতে হবে,
তবে যদি লেবু গাছের এখানে মাটিটা ভালো হয়। আর গাছ লাগানো খুবই সহজ, কিন্তু হচ্ছে মাটি জোগাড় করাটা খুব কষ্ট। হয় কিনে আনতে হবে, না হলে তো নিজে হাতে বানাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। যাই হোক, এই দেখো আর একটা ফুল, এটা আমি আপাতত এই দেখো দেখেছো বৃষ্টি হয়েছে আর আমার জানলার অবস্থাটাও কি। আর এই যে এটাকে কী ফুল বলো জানি না, কিন্তু আমি দেখেছি এটা হচ্ছে পর্তুলাকা। আর একটা গাছের অবস্থা করে দেখি, এই যে আর একটা, এটাতে কি করে ধূপকাঠি, মশার ধূপকাঠি জেলে জেলে গাছটাকেই পুরো নষ্ট করে দিল। কিচ্ছু বলার নেই, এটা এভাবে হবেও না আমি বুঝতে পারছি। এই গাছটাকে আমাকে দুটো গাছটি সরিয়ে নিচে রেখে দিতে হবে, তবেই যদি গাছ দুটো হয়। একদম জল নেই, খড়খড়ে হয়ে গেছে গাছ দুটো। পর্তুলাকা, এটা হচ্ছে অনেকটাই তোমার টাইম ফুলগুলো হয় না, অনেকে টাইম ফুল বলে, গরু ফুল বলে, এগুলো হচ্ছে পর্তুলাকা শ্রেণীর গাছ। তো এটা হলুদ হয়েছে, এটা আমি ভাবছি নিচে নামিয়ে দেবো। বোতল কেটে লাগিয়েছিলাম, তখন কিছু ছিল না বলে। তো আজকের এইটুকুই, আজকের মতো। দেখা যাক নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে আসতে পারি কি না, মিনি ব্লগ নিয়ে। তো আমার ভিডিওর যদি কোনো একটি পার্ট ভালো লেগে থাকে, কোনো টুকরো, তো জানাতে বলবে না। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।